আঁকছি, নিজের ছবি আঁকার পর সেটাকে কম্পিউটার নিয়ে সেটাকে মডিফাই করার ট্রাই করছি। তো আমি গতকালকে একজনেরটা দেখাই দিছিলাম, কিছু টিউটোরিয়াল লিঙ্ক দিছিলাম, তারপর আম, ওনাদেরকে বাড়ির কাজ করার জন্য কিছু কিছু এরিয়া সিলেক্ট করে কাজ করতে বলছিলাম, তো ওনারা সেভাবে মতো করছে। আপনিও আশা করি করবেন, কোনো সমস্যা নেই। প্রসেসে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আর আজকে আমরা দেখবো যে আপনাদের পার্ট অনুযায়ী আপনাদেরকে যেটা করতে বলা হয়েছিল সেটা আপনারা কতদূর করছেন। প্রথম কথা যে আমি আপনাদের থেকে এখনই পারফেকশন চাইতেছি না, বা সুন্দর, খালি অ্যাস্থেটিক থাকলেই হবে, সুন্দর হলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। তো কে আগে দেখাতে জি চান? আমি কানেক্ট দেই। আপনি কানেকশন দেন, ততক্ষণে আমি আরেকজন দেখে আসি। আর কি মানে কেউ কি কোনো প্রোগ্রেস করছেন? ভাইয়া আমি আর্ট করছিলাম। দেখান প্লিজ। ইনবক্সে দিব। ইনবক্সে দিতে পারেন, তাহলে দেখতে আমার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। আর কেউ কি কোনো প্রোগ্রেস করছেন কাজের? জি ভাই আমি করছি একটু। আপনি তো বললেন আপনি করছেন, আপনি বাদে। আচ্ছা, জান্নাত আপুর কাজটা দেখে নেই। কার কি মত? স্ক্রিনশট দেন নাই তো। তো বলবেন না, আমি আপনি সবসময় ভুলে যান জিনিসটা। আপনি ভুলে যান দেখে আমি কিছু করতে পারি না। দেখতেছেন সবাই? জি ভাই হ্যাঁ। কেমন লাগতেছে? সুন্দর হয়েছে ভাই, ভালো লাগতেছে। তারপর 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 আর কারোর কোনো কিছু মতামত? থ্রিডি থ্রিডি লাগতেছে তাই? কিছু। তারপর তারপর মানে সবাই যে কি, মানে কিছু তো বলবেন, ছবিটা দেখে আপনার অনুভূতি কেমন, কেমন লাগতেছে, কোন জায়গায় কোনো চেঞ্জ ছবিটা করতে হবে ভালোই নাকি? আছে, সুন্দর, কিন্তু শ্যাডোটা মনে হচ্ছে সরাসরি পড়ছে, একটু দেখা হয়ে পড়বে। তাই না? না, কিছু সেটা বলবার পারছি সরাসরি না। পড়ছে, এটা আই থিঙ্ক ঠিক আছে, কারণ আমি এটা দেখতেছি আমার একটু উপর থেকে, তাই না? এটা হুম। আরেকটা জিনিস মনে হয় যে এই যে মইটা আছে না, হুম। যে গর্তে আছে, এটা তো গর্তই মনে হয় তাই না? বুঝি না। মানে মইটা যে একটা গর্তের মধ্যে আছে না, হুম। গর্তের সাইডে মইটা যে দাঁড়ানো আছে ওইখানে হালকা একটু সরে দিলে আর একটু রিয়েলিস্টিক মনে হতো না? আমার মনে হয় ঠিকই আছে যা দেওয়া হয়েছে। মানে আমি বললাম আর কি, না আমি তো ঠিকই আছে, সুন্দর লাগতেছে। আর কেউ? নিশাত আপু? হ্যাঁ, ইয়া বলেন। কেউ কিছু বলতে চাইছেন, মনির ভাই বা অজয় ভাই? না না, অনেক ভাইয়া, ভালো লাগতেছে। ওকে। ভালোই লাগতেছে ভাইয়া, পজিশনটা ভালোই লাগতেছে। ওকে। নিশাত আপু, হ্যাঁ ভাইয়া বলেন। এখান থেকে আপনার উপর একটা দায়িত্ব আছে। জি ভাইয়া বলেন কি? প্রতিদিন আধা ঘন্টা করে আমাদের সবাইকে ড্রয়িং করে শেখাবেন। ভাইয়া আমি তেমন ভালো পারি না। আপনি যা পারেন তার একটু ছোঁয়া দিলেই হবে, আমাদেরকে, আমাদের বেশি কিছু দরকার নেই। জি ভাই ওইটা ভালো হয়। পারবেন না আপু? হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো। কিভাবে আপনি শেখাবেন আমি বলে দিই। সেটা হচ্ছে যে আপনি আর্ট করবেন বা ড্র করবেন, যেটা আপনার মন চায়। তারপর আমরা যখন সেটা ক্লাসে আসবো, ক্লাসে আসার পরে আপনি আমাদেরকে ডেসক্রাইব করবেন যে কীভাবে কী কী করছেন, কনসেপ্টটা কোথা থেকে আসছে, শ্যাডো কাস্ট কীভাবে করছেন, কী পেন্সিল ইউজ করছেন,
এই ধরনের সবগুলো জিনিস আমাদের সাথে আপনার শেয়ার করতে হবে। কিছু কিছু জিনিস আপনি শেয়ার নাও করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার সিক্রেটগুলো, বিকজ প্রত্যেকটা আর্টিস্টেরই কিছু না কিছু সিক্রেট থাকে। সেই অনুযায়ী আপনি আমাদের সাথে শিখাবেন যে কীভাবে আপনি করছেন। ওকে, ভাইয়া দেখি। আমার কাছে ছবিটা অনেক সুন্দর লাগছে। জি ভাই। ওকে, আমার জি ইভেন ভাইয়া, থ্যাংক ইউ। মাথা মধ্যে ঘুরতেছে যে মইয়ের সাথে আমি একটা মানুষকে দড়ি দিয়ে ঝুলাই দিব, যে সে মই দিয়ে উঠতেছে, কিন্তু মানুষের সাইজটা হবে খুবই ছোট্ট, বুঝছেন? জি জি। দুইটা পেজ নষ্ট হয়েছে এটা করতে গিয়ে। খুবই স্বাভাবিক। আপুর তো কমই নষ্ট হয়েছে ভাই, আমরা ট্রাই করলে তো একটা খাতাই শেষ হয়ে যেত। আচ্ছা, আমি একটা জিনিস খালি বুঝতেছি না, আপনি নীল রঙের যে মার্জিনগুলো সেগুলো তো এক্সট্রা দিয়েছেন, সেটা নিয়ে ইস্যু নাই আমার, কিন্তু যেটা আমাদের যে গর্তটা বা যে কুয়া, সেটার ভিতরে লম্বা লম্বা নীল দাগ কেন? আমি খালি এটার মিনিংটাই বুঝতেছি না আপু। লম্বা দাগটা দেওয়া হয়েছে, মনে করেন আপনার গর্তের কোণা থাকে না এরকম, হুম হুম, যে আচ্ছা, ঘরে যেমন কোণা কোণা থাকে না, ওইরকম সিস্টেমটা এরকম করা। বুঝছি। কিন্তু নিশ্চয়ই একই সাথে রিয়েলিস্টিক হয়ে গেল তাহলে। আমার সার্কেল, কুয়াটা হচ্ছে গোল, কিন্তু তার মধ্যে কোনা কোনা, বুঝছেন? উম, এভরিথিং লুকস ফাইন। ছোটোখাটো কিছু প্রবলেম বা যেগুলো অবজারভেশনের ক্ষেত্রে সেগুলো আমরা ইজিলি ইগনোর করতে পারি, তাই আমি সেগুলো ইজিলি ইগনোর করে গেলাম। জি ভাই। তো ইন মেনি কেস ইট ইজ এ ভেরি গুড ডিজাইন, মাশাল্লাহ। ওকে, তবে আরেকটা কথা মাইন্ড করেন না, সেটা হচ্ছে যে এই ডিজাইনগুলি কিন্তু আমরা অনেক দেখছি অনেক জায়গাতেই। ট্রাই টু ক্রিয়েট সামথিং মোর আউট অফ ইট, এটা থেকে একটু বেশি কিছু বের করার ট্রাই করেন, বুঝছেন? জি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। যেন আপনার ক্রিয়েটিভিটি আছে ভালো, সেটাকে নার্চার করেন, দেখবেন যে এই মই এবং এই গর্ত থেকে আপনি অনেক কিছু বের করতে পারবেন, সেটা আরও সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, নাইস ওয়ার্ক। হ্যাঁ, আমি দেখাবো। আপনি রেডি? জি ভাই। ইয়েস, স্টার্ট প্লিজ। ওয়াও, ভাই, আপনি বলছেন একটু কি নিছি। খুবই সুন্দর হয়েছে। খালি আম কলা গাছের পাতা কালারফুল হয়ে গেছে অনেক। গাছ, আপনি গাছের আপনি এই যে পিসের গাছটা আছে না, খড়ের গাদার সাথে যেটা, জি ভাই। হ্যাঁ, সেখানে যান তো সেটাতে গাছের যে শিকড় বা গাছের যে পাতা বাদে যে বডিটা থাকে, সেটা কি এরকম সবুজ হবে? না ভাই, আসলে ঠিক আছে, আচ্ছা, একটু ডিফারেন্ট ভাবে। ওকে। তো আর এগুলো হচ্ছে মিনিমালিস্টিক লোগো স্টাইল, এগুলোর মধ্যে যতটা সম্ভব কম হিজিবিজি করবেন, ঠিক আছে? এখন আমি ওই জি পোর্শনটুকু নিতে বলছি, তার মানে আপনি ওই পোর্শনের মধ্যে নিজে একটু মডিফাই করতে পারেন, এই যে পিছের গাছটা দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? জি। ওকে, তারপর আদার্স লুকস নাইস কাইন্ডলি। তারপর খেয়াল করেন আপনার যে প্লেন কিন্তু বাঁকা হয়ে উঠে গেছে, ট্রাই করুন এই লেভেলটা সেম রাখতে। যে কালো রঙের যে ভাই জমিটা বুঝি নাই। দিচ্ছেন না, কালো রঙের যে জমিটা দিচ্ছেন জি না, সেটা কোনাকুনি জি উঠে ভাই। গেছে। জি ভাই, ওটা বাঁকা করে দিছি ভাই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ডিজাইনার বলছে বাঁকা করে দিচ্ছে, সেহেতু আমি আর কিছু বলার নেই। না, এই যে বাঁকা করে যাতে ঘরটার মানে আর ওই দিকের অংশটা থাকে আর কি, মানে একটু ডিফারেন্ট শেপ দিতে। ফার্স্টে সাদাই রাখছিলাম ভাইয়া, পরে দেখি না একটু ডিফারেন্ট করলে ভালো লাগতো। ডিফারেন্ট গুলো ভালো লাগতেছে, কিন্তু অবশ্যই মাটি এবং আকাশে একটা সুন্দর লেভেল যাতে বজায় থাকে। কালার নিয়ে আমি কিছু বলতেছি না, কালার নিয়ে আপনাদেরকে স্টাডি করতে হবে, এটা আপনারা জানেন। আর ডিটেইলিং জি নিয়ে ভাই। আমি কিছু এখনো বলবো না, ডিটেইলিং আপনারা আস্তে 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 শিখবেন, কিন্তু এখানে কিন্তু এখনো প্রচুর ডিটেল করা যায়, ঠিক আছে?
তারপর নিচে লিখছেন ভিলেজ নেচার ফিল দ্য নেচার। এটা কাইন্ড অফ তামিল মুভির মতো হয়ে গেছে। তামিল মুভি যে ট্যাগলাইন থাকে না, যে টাইগার দ্য বাঘ, তারপর শিবাজি দ্য গড, মানে যেটাই ভাই কি লোগো সেটাই টাইটেল, এরকম হয়ে গেছে। কি লেখা বুঝতেছিলাম না। তা আপনি এখানে লিখতে পারেন যে ভিলেজ নেচার ভাইয়া ফিল দ্য এটা কি বিউটি। পেন টুল দিয়ে একটু কাটা হয়েছে? এটা কেমনে করছে এটা তো আমাদের ভাইয়াই বলতে পারবে। ভাই জি একটু ভাই বিশ্লেষণ করেন। পেন্টুল দিয়ে কাটছি, তারপরে আহ, হ্যাঁ পেন্টুল দিয়ে বেশি কাজ করছি, তারপরে রেক্টেঙ্গেলও ইউজ করছি। ওকে, আর কোন মানে টুলস ইউজ করছেন? না তেমন কিছু ইউজ করিনি। এই তো আপনি দেখলে বুঝবেন মেইন পিকটা, এই তো মেইন পিক। ওকে, তো ফিল দ্য নেচার আমি ফিল করতেছি। তা আপনি ভিলেজ নেচার দিয়ে লিখতে পারেন যে ফিল দ্য বিউটি। কিন্তু খেয়াল করেন আপনার অ্যালাইনমেন্টে কিন্তু প্রবলেম আছে। ভাই কিসে মানে এই যে লেখার এই যে লেখার ইয়েতে? লেখার লেখার দুইটা লেখা, ভিলেজ নেচার আর ফিল দ্য নেচার, এই দুইটা আপনি ট্রাই করছেন একই অ্যালাইনমেন্টে রাখতে, কিন্তু ভি আর এফ, এফ ভিতরে চলে আসছে বেশি। এটা দৃষ্টিকটু। ভি এর যেখান থেকে শুরু হয়েছে এফও সেখান থেকেই শুরু হবে। এখান থেকে শুরু করতে হবে? জি, না, আচ্ছা। বুঝছেন এখন? জি। ওকে, ভাই আপনি ডিজাইন মানে কি বলছে, কি সবাই বলতো হচ্ছে, আরও করতে হবে, ডিটেইলিংটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট হবে। মানে আরো কিছু দেওয়ার জন্য এখানে? না, আরও কিছু সরানোর জন্য। যেমন ওই যে পিছে যে গাছটা আছে, যেটা সবুজ করছেন পুরাই, সেটাকে আমি জি। বলবো সরায় ফেলার জন্য। মানে আহ, এই গাছটা না এই গাছটা? ওইটা যেটা এখন মাউস রাখছেন, খড়ের গাদার সাথে যেটা, জি, আচ্ছা। এটাকে আমি বলবো সরায় ফেলার জন্য। তারপর খড়ের যে গাদাটা সেটা বেশি হলুদ হয়ে গেছে, এটাকে আর একটু ব্রাউনিশ করলে বা একটু গ্রেডিয়েন্ট টোন করলে ভালো লাগতো। আপনি খেয়াল করেন যে কোথাও শ্যাডো ইউজ করা হয় নাই, হালকা পাতলা শ্যাডো কোথাও না কোথাও দিলে হয়তো সেটা আর একটু বেশি ফুটতো। কলা গাছ নিয়ে আমি কিছু বলতেছি না, কলা গাছটা সুন্দর হয়েছে, বাট আর একটু যেটা ছড়াই দিতে হবে। আপনি দুইটা পাতা বানিয়ে সেগুলোকে রিফ্লেক্ট করে দিচ্ছেন, ট্রাই করেন সেগুলোকে জি ভাই। রিফ্লেক্ট করছেন, কিন্তু সেগুলোকে অ্যাঙ্গেল একটু ঘুরাই দিতে, তাহলে দেখবেন আরও সুন্দর লাগবে দেখতে। ওকে। আর আপনার যে ঢিউটিন ইউজ করছেন সেটা হচ্ছে জালালাবাদ ঢিউটিন, কালারফুল ঢিউটিন, ওটা নিয়ে কোনো কমেন্ট নেই। আর কালার সম্পর্কে সমস্যা? কালার কালার ঠিক আছে, বাট আর একটু ম্যাচিওর হবে একটু পরে। আর না ইটস ফাইন। তারপর টিনের যেখানে শ্যাডো পড়বে সেখানে আপনি শ্যাডো দিয়ে দিবেন, শ্যাডো দেওয়া খুব কঠিন কিছু না। আর আরেকটা যে ইস্যু, সেই ইস্যুটা হচ্ছে, আমি একটু মাউসটা নিলাম, হ্যাঁ। জি ভাই। তো অ্যাকসেপ্ট করেন, এখানে দেখেন আমার যে গ্রামের রাস্তাটা, হ্যাঁ, জি। রাস্তাতে এই অ্যাঙ্গেলটা এসে উপরের দিকে চলে গেছে, তার মানে এটা একটু মিসম্যাচ সিনের সাথে। তো আপনি যদি রাস্তাটা এই বরাবর নিয়ে এসে এই দিক দিয়ে ছেড়ে দিতেন তাহলে কিন্তু বেশি বেটার হতো, তাই না? না এই দিক দিয়ে যদি রাখছিলাম ফার্স্টে, কিন্তু ওই দিক দিয়ে নেগেটিভ স্পেসের মানে অনেক বেশি হয়ে যায়। নেগেটিভ স্পেস যে বেশি হলে সেটা ইউজ করা যাবে না তা কিন্তু ভুল। নেগেটিভ স্পেস যদি বেশি লাগে তাহলে আপনি সেখানে একটা ঝোপ বসায় দেন, তাহলেই হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? জি। ওভারঅল কাজ সুন্দর হয়েছে, কিন্তু এখন খালি ডিটেলিং এর কাজটা বাকি আছে। ওকে, তারপর ওকে, আর কেউ কোনো কিছু দেখাতে চান? থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আর কেউ কি কোনো কিছু দেখাতে চান? ভাইয়া আমি করছি কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে ফিনিশিং হয়নি এখনো। দেখেন আমি আমি আছি অনলাইনে কম্পিউটারের পাশে বসে, তো আপনার ডিজাইন যদি পছন্দ না হয় আমি খাতাটা ছুঁড়ে মারতেও পারবো না, তাই না? যেরকম স্কুলে আমাদের খাতা ছোড়াছুড়ি করতো। তো এখনই হচ্ছে সুযোগ দেখানোর।
আর আমি যদি রাগ করে আমার মনিটর ছুঁড়ে মারি তা তো লস আমারই, তাই না? জি ভাইয়া। আমি তো এই লস করবো না, আপনি নিশ্চিন্তে দেখান। অবশ্যই। ভাইয়া নিজে ডিজাইনকে মডিফাই করছেন, নাইস ওয়ার্ক। ড্রপ শ্যাডো এফেক্ট ইউজ করা সুন্দর হয়েছে, যার জন্য আমি আলাদা করে বুঝতে পারতেছি কোন পার্টটা সামনে কোন পার্টটা পিছে। যেটা মানে যেটা পাটাতন নৌকার বা যে ডেকটা বানানো হয়েছে সেটা খুব সুন্দর করে কাজ করছেন। ওভার লুকস নাইস। পাহাড় আর নদীর মাঝখান একটু একটু করে সাদা রয়ে গেছে, এটা ঠিক করতে হবে। মেঘের যে ব্যাপারটা খুবই সুন্দর ম্যানিপুলেট হয়েছে, বাট আমার মতে মেঘের কালারটা আরেকটু লাইট হলে ভালো হতো, হালকা। আচ্ছা ভাইয়া সূর্যটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, যেভাবে কালারটা রেস ইউজ করতে এবং সেটা আপনি গ্রেডিয়েন্টে দেখাইছেন। আর পাথরটা আর নদীটা, হ্যাঁ এই দুটো একটু বেশি প্লেন হয়ে গেছে। আমার পুরোপুরি তো কমপ্লিট করা হয়নি সেজন্য ভাইয়া সেক্ষেত্রে আমি আপাতত এইটুকে বেশি কিছু বলতেছি। আই দ্যাট কি উনামাতে না মিসনু জাকা এটা আপনি স্ক্রিনশট দেন। Okay. তো আমার কয়েকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে মেঘের কালার আপনি মেঘটি কিন্তু সুন্দর ম্যানিপুলেট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো মেঘের কালারটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন। পাহাড় যেগুলা সেগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারেন। আর আপনার কাজ যেহেতু ইনকমপ্লিট, সেহেতু কমপ্লিট করার পর্যন্ত কিছু বলতেছি না, তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনার মেঘের যে স্টাইল, হ্যাঁ জি ভাইয়া সেটার সাথে কিন্তু নদী, পাহাড় এবং সূর্য তিনটে কিন্তু ম্যাচ করতেছে না। আপনি মেঘের পাশে ব্লার ইউজ করছেন যার জন্য জিনিসগুলো ছড়াই গেছে, তাই না? জি ভাইয়া কিন্তু বাকিগুলো এখন শার্প এজ আছে, তো এটা আপনি দেখেন কি করবেন। বাট ওভারঅল সুন্দর ম্যানিপুলেট হচ্ছে, করতে থাকেন। ওকে, আমি কালকের মধ্যে কমপ্লিট করে আরেকটু একটু প্রেশার দেখাবো। নাই আপু, চিল। প্রেশার ছাড়া কাজ করেন, সুন্দর ডিজাইন বের করেন। ওকে জি আপু, জি। ওকে, নেক্সট কেউ দেখাতে চান? নেক্সট 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 কেউ কি দেখাতে চান না? হ্যালো, জি কেউ দেখাবেন না? ভাইয়া করা হয় নাই, কালকে রাত্রে গিগের জন্য কাজ করছি তো নিজের জন্য কাজ করছেন, ওই দিক দিয়ে রেইন এফেক্ট মেরে আপনার ছবি আপলোডও করা হয়ে গেছে, আমি দেখলাম। কই আমি না তো ওটা 6 বছর ওটা পর। ভাই আমি শাকিল ও, নাম বলে উচ্চারণ করবো, তোমাদের দুজন মাইক একই দিক থেকে আসে তো। ভাইয়া ওইটা তো ভাইয়া কালকের আগের দিনের। ও তাই? হ্যাঁ ও, তাহলে কেউ যদি কাজ দেখাতে কালকে তো ভাইয়া করে আপনাকে মেসেঞ্জার পাঠাইছিলাম ওইটা কালকে। হুম, এখন যদি আপনারা কাজগুলো ঠিক মতো না করেন, তাহলে আপনাদের জন্য আমাকে এভালুয়েশনে নামতে হবে।
এবং তখন আমাকে আরো কঠিন করে হইতে হবে। আপনার কি চান আমি এত সুইট সুইট চেহারা থেকে বের হয়ে কঠিন কঠিন রূপ ধারণ করি? না ভাইয়া। আমি ভালো, আমাকে ভালো থাকতে দিবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। নাহলে ওই যে গান আছে না, আমি তো ভালো না, ভালো লইয়াই থাকবো, ওই সিচুয়েশন হবে আপনাদের। ওকে, ভাইয়া একটা জিনিস একটু দেখাই দিবেন। বলেন। ওই যে ইয়েতে একটু আগে যে ওই যে ডিজাইন দেখাইছিলেন না, যে ফ্লায়ার যে ড্রপ শ্যাডো দিয়ে যে প্রেজেন্টেশন করে হুম, আর্টবোর্ডটা বড় নিয়ে, ওইটা একটু ড্রপ শ্যাডোটা কিভাবে দিলে ভালো লাগবে বা ওটা একটু যদি দেখাইতেন তাহলে। দেখাচ্ছি, আমাকে জাস্ট একটা মিনিট দেন, আমি আসতেছি, এসে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে। হ্যালো। জি ভাইয়া। ডিরাপ শ্যাডো না, ডিরাপ শ্যাডোর জন্য আমরা কিটা করতে পারি। ডিরাপ শ্যাডোর জন্য আমরা এমনি একটা সার্কেল নিলাম, তারপর সেটাকে আমরা সলিড কালার করে দিলাম, কালারটা চেঞ্জি করে আমরা রেডি করে দিলাম, তারপর একটু জুম ইন করলাম, তারপর এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি ইফেক্টে যাব, ইফেক্টে যায় স্টাইলাইজ, এখানে দেখেন বিভিন্ন জিনিসপত্র আছে। তো ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো আমরা সবগুলোই দেখবো আজকে। তো এটা হচ্ছে প্রিসেট, এরকমই থাকে। তো তারপর সেটাকে আমরা প্রিভিউ দিতে পারি, দেখেন আমার ড্রপ শ্যাডো পড়ছে, তাই না? তো জি আপনারা চাইলে এক্স এবং ওয়াই, এই জিনিসটা হচ্ছে আমার গ্রাফ। আমি যে একটা লাইনটা নিই উপর থেকে নিচ পর্যন্ত যখন আসবো তখন সেটাকে কি বলা হয়? উপর থেকে নিচে আসলে এটাকে কি বলা হয়? এক্স ওয়াই সরি। উপর থেকে নিচে আসলে সেটাকে বলা হয় ওয়াই। ওয়াই। ওয়াই 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 ওয়াই। আর যখন আমরা এমনি এটা যাব তখন এটাকে কি বলা হচ্ছে? এক্স। এক্স। তো ইন বিটুইন যেটা আছে সেটা হচ্ছে আমার জিরো। তো আমি যখন গ্রাফিকটা করব বা এফেক্টে যাব, এফেক্টে যাই যখন স্টাইলাইজ ড্রপ শ্যাডো করলাম, তো আমার এক্স এবং ওয়াই এর অ্যাঙ্গেল অনুযায়ী সে আমাকে যে সেক্টরে আছে 7 পিক্সেল বাই 7 পিক্সেল, এই অ্যাঙ্গেল অনুযায়ী সে আমাকে ড্রপ শ্যাডোটা দিল, ঠিক আছে? তো আমি জি যদি এক্সকে 0 করে দেই এবং ওয়াইকে 7 রাখি, তাহলে দেখেন আমার কিন্তু বরাবর মিডল বরাবর নিচে আসলো। আর আমি যদি এটাকে -7 করি তাহলে দেখেন জিনিসটা উপরে চলে গেল। তাহলে আমার এখানে আমরা আমরা যে কি জানি, আমরা জানি যে ওয়াই এর নিচের দিকে আসলে সেটা মাইনাস হয়ে যায়, তাই না? জি ভাই। এটা হচ্ছে আমাদের এখানে যদি মাইনাস থাকে সেটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল নিয়ম। আর এক্স যখন বাম পাশে যাবে আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল নিয়মে সেটা হচ্ছে আসলো। আউ, আউ, আউ। আমি সারা জীবন অঙ্ক ভয় পেয়ে আসি, এখন আমি আপনাদের অঙ্কের গ্রাফ শিখাই, হাউ সেলুকাস। তো স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এখন যদি আমি ওয়াইকে 0 করি এবং এক্সকে 7 রাখি, তাহলে আমার কোথায় যাচ্ছে? একদম ডান পাশে। আমার এক্স এর পজিটিভ ভ্যালু পজিটিভের দিকেই আছে, তাই না? জি ভাই। আর যদি আমি নেগেটিভ ভ্যালু দিতে চাই তাহলে আমার নেগেটিভ ভ্যালুটা নেগেটিভের মতোই থাকবে, বামে গেল মাইনাস হলো, ঠিক আছে? ঠিক তেমনি আমি যখন এক্সকে রাখতেছি 10 বা +10, কোনো কিছু না থাকলে প্লাস সেটা আমরা জানি, তখন সেটা এপাশে চলে আসলো ডান পাশে। আর আমি ওয়াইকে তখন করতেছি -10, তার মানে সে কোথায় যাবে? উপরে কোনাকুনি, ঠিক আছে?
আমি যদি জি +10 করি, ওয়াই এর ক্ষেত্রে খালি এই সমস্যাটা যে উপরে গেলে মাইনাস করব আর নিচে আসলে প্লাস করব। ক্লিয়ার? আর আমাদের সেন্টার পয়েন্টে যদি রাখতে চাই তাহলে সেটাকে আমরা 0 0 করে দিলেই আমাদের সেন্টারের নিচে একটা ড্রপ শেড আমরা পেয়ে যাব। খেয়াল করছেন? এখন এই ড্রপ শেডের কালার চেঞ্জ করা যায়। আপনার চাইলে বিভিন্ন রকম কালার আছে, সেগুলো দিতে পারেন। ওকে, তো মাল্টিপ্লাই বিভিন্ন কালার স্ক্রিন মোড আছে, এগুলো খুব একটা চোখে পড়ে না, বাট অনেক সময় অনেক উপরে লেগে যায়। তো মাল্টিপ্লাই আমার স্ক্রিন স্ক্রিন রাখবো। এটা গেলে একটা সেক্টর। এখন আমার মজার প্রবলেমটা হচ্ছে যে আমার যখন আউটার গ্লো, স্টাইলাইজের মধ্যে দেখবেন আউটার গ্লো বলে একটা কথা আছে। আউটার গ্লো যখন আমি জি করি তখন কিন্তু সে ড্রপ শ্যাডোর মতোই পড়ে, এই দুটো মিক্স আপ করবেন না। যদি আপনি ড্রপ শ্যাডো দিয়ে আউটার গ্লো দিতে চান, দেওয়া সম্ভব। ক্লিয়ার? আর তাহলে আউটার গুলো মানে ড্রপ শেড একই তো মনে হচ্ছে। একই না, আচ্ছা, ড্রপ শ্যাডোর মধ্যে আমার এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু ইনপুট করা যায়, আউটার জি গ্লো এর মধ্যে এই ভ্যালুটা ইনপুট করা যায় না। আউটার গ্লো কাজ করে আপনার সেন্টারের সাথে, আর আপনি যত ব্লার বাড়াবেন সে তত ছড়াবে। বুঝছেন? জি বুঝছি। সেম টু সেম ড্রপ তাহলে ভাই শ্যাডো, ওই যে কিন্তু ড্রপ শ্যাডোকে আমি ফ্লা- ইচ্ছা মতো ম্যানিপুলেট করে নিতে পারবো। ক্লিয়ার? জি জি ফ্লায়ার গুলাতে তাহলে ভাই কোনো অক্ষর এই রাখে না, সেন্টার থেকেই দিছে তাহলে, কারণ হ্যাঁ, সব দিকে ব্লার এক এক ছিল। এক একজন এক একভাবে তারা কাজ করে। ড্রপ শ্যাডো দিয়ে যেমন আউটার গ্লো দেওয়া যায়, তেমনি শ্যাডো দেওয়া যায়। এইগুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার একটা কাজে একটা অবশ্যই ব্যবহার হতে পারে। ফেদার জিনিসটা কি? আমার এজের সাথে কোনো জিনিস, এজের সাথে আমার একটু ব্লার সিস্টেম করে দিবে। খেয়াল করবেন, এটা আমার এজ, আমি স্ট্রোক রাখছি, স্ট্রোকটা নান করে দিচ্ছি এখন। তো আমার এফেক্টে যে স্টাইলাইজ, সরি সরি সরি, ফেদারে ছিলাম, ফেদার প্রিভিউ 50px এ। খেয়াল করেন জিনিস কিন্তু অনেক মানে এজ থেকে কমায় ফেললো। তো আমি যদি এটাকে কমায়, দেখছেন যে আমার এজ কিন্তু স্মুথ হয়ে গেছে। এটা কিন্তু একটা জি বাটন হিসেবে ইউজ করা যাবে অনেক ক্ষেত্রে। ক্লিয়ার? ইভেন আমি যদি জি গতকালকে সূর্য বানানোর সময় এটা ইউজ করতাম তাহলে এটা আমার আরও বেশি তাড়াতাড়ি হয়ে যেত। জি ওকে, তারপর আমার কি আছে এফেক্টের মধ্যে? ইনার গ্লো। ইনার গ্লো মানে হচ্ছে ভিতরের দিকে গ্লো করবে। তো যেরকম প্রিসেট আছে আমি সেটাই দেখি। প্রিভিউ, একটু ছোট্ট সাদা পড়ছে, খেয়াল করছেন? জি আচ্ছা, এটা এখন সেন্টার এজ দুইভাবে আমরা দিতে পারি। আমি যদি সেন্টারে দিই তাহলে সেন্টার থেকে সে সাদা হবে, আর যদি এজ দিই তাহলে এজের দিকে হবে। আর মোড আমি এখানে কালারকে চেঞ্জ করতে পারবো, ইয়েলো। খেয়াল করছেন এখন জিনিসটা বাড়ছে আরও? তো জি জিনিসটা মনে হচ্ছে না একটু গোল, একটু গোল গোল লাগতেছে না? জি ওকে, তারপর এখান থেকে আরও কি আসছে? রাউন্ড কর্নার। রাউন্ড কর্নার তখনই কাজ করবে যদি আমার এখানে কোনো কর্নার থাকে যেটা রাউন্ড না। এখানে সবগুলোই রাউন্ড, তো কোনো কাজ করবে না। না তো ভাই। সেক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যখন এটাকে আমি ড্র করব এবং সেটাকে ইফেক্টের মাধ্যমে রাউন্ড কর্নার করব, তখন সে আমাকে একটা রেডিয়াস দিবে। খেয়াল করে আমি প্রিভিউ করলাম। ওকে, রাউন্ড কর্নার কই গেল? অনেক জুমে যায় হয়তো আমরা দেখতে পারবো, বা সে এখনও পরে নাই। তো ঠান্ডা মাথায় তাকে আমরা ফেলে দিই। রাউন্ড কর্নার, অ্যাপ্লাই নিউ এফেক্ট, পিক্সেল অনেক কম, আমি এটা বাড়াই দিলাম, প্রিভিউ। তাও কেন আসতেছে না? আমার তো সব কাজই ঠিকঠাক মতো আছে। ওকে, ভাই একটা কর্নার ধরে কি করতে হবে? না, আমি পুরোটাকে একবারে রাউন্ড করতে পারি, আমি করিও এই কাজ। আসতেছে না, দুষ্টামি করছে আমার সাথে, দেখবো না ওকে আর। আর স্ক্রিবল জিনিসটা কি? স্ক্রিবল জিনিসটা হচ্ছে আপনার, দেখি আপনারাই বুঝবেন জিনিসটা কত বিরক্তিকর। সব বাড়াই দিব, বুঝছেন? এখন আমি যদি আস্তে আস্তে কমাই কমাই কমাই, একটা একটা বাড়বে, একটা একটা দেখবো। স্ক্রিবল মানে হচ্ছে ঘষাঘষি করে যে আমরা একটা করি না, স্কেচ করি না আমরা কাগজের উপরে, ইট ইজ কাইন্ড অফ জি লাইক ভাই দ্যাট। তো এটাকে আপনারা স্ট্রোক হোয়াইট বাড়াই দিতে পারেন, তাহলে মোটা হবে, চিকন হবে। এগুলো আমরা বেসিক যেসব ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেট করি না, ওগুলোর জন্য ইউজ করি, বা জি হার্ট বিট ইউজ করার জন্য বানাই।
বা ভাই অনেক। এই যে কোশ্চেন মার্ক হিসেবে দেওয়া যাবে, হ্যাঁ, কোশ্চেন মার্ক হিসেবে দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ডের পিছনে, কোনটা? এই যে যেটা এই যে এখন বড় করলেন ছোট করলেন। এটা তো কার্ভ না না স্ক্রু। ভাই, তার এটা আগেরটা। এটা হ্যাঁ, এটা একবারে কম করে দিলে। এটা একবারে কম হচ্ছে এটা। হ্যাঁ, এটা দিলে ব্যাকগ্রাউন্ডে কোশ্চেন মার্ক হিসেবে খাটানো যাবে না? কোশ্চেন মার্ক কেমন ইউজ করবেন আপনি এটাকে, আমি তো এটাই বুঝতেছি না। খেয়াল করেন জিনিসটাকে, এটাকে কোশ্চেন মার্ক কোনোভাবে ইউজ করা যায়? বরং এটা আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য ইউজ কোনো করতে কিছু বলতে পারেন। পারিস না খেয়াল করেন আমার জিনিসটা কিন্তু ভাই, ওই যে দেখতে সুন্দর। ব্যানার গুলোতে ইউজ করা যায়। যাই। এগুলো জাস্ট ডেকোরেশন করার জন্য। খেয়াল করছি আমি ডিজাইনটা যখন ইনপুট করছি তখন দেখতে কিরকম লাগতেছে। কি ভাই? ওকে, তো এভাবে করে আপনার স্ক্রিবলগুলো করতে পারেন। স্ক্রিবলগুলো করার সময় খুব কেয়ারফুল থাকতে হয় যে আমরা যখন এই যে ভ্যালুগুলো ইউজ করি, বা কার্ভনেস, ভ্যারিয়েশন, স্পেসিং ভ্যারিয়েশন, এটা আমি একটা একটা করে দেখাই দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে আপনাদের। সাদা হয়ে গেল কালো, ওকে, ইফেক্ট, স্টাইলাইজ, স্ক্রিবল। তো এটা ছিল আমার প্রিভিউ, মানে গতবার যেটা লাস্ট টাইম যেটা করলাম। তো স্ট্রোক ওয়াইজ মানে হচ্ছে আমার যে স্ট্রোকগুলো আছে সেটা কতটা মোটা হবে, কতটা চিকন হবে। ক্লিয়ার? ওকে। জি ভাই। কার্ভিনেস মানে হচ্ছে আমার কতটা কার্ভ হবে বা কতটা বাঁকা হবে। খেয়াল করেন জিনিসটা কিন্তু অনেক এখন হিজিবিজি হয়ে যাচ্ছে না? জি এগুলোর মাধ্যমে কিন্তু অনেক আর্ট বের করে নিয়ে আসা সম্ভব, এবং মানুষ করতেছেও অনেক। তো রাখলাম ভেরিয়েশন। ভেরিয়েশন মানে হচ্ছে এটা যত রকম স্টাইল আছে কতভাবে এটাকে করা যায়। খেয়াল করছেন যে চেঞ্জ হয়ে গেল প্রত্যেকটা বার। তারপর জি যেটা, সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং মানে হচ্ছে একটার থেকে একটা গ্যাপ, আমি যেটা বাড়াচ্ছি আমার গ্যাপটাও বেড়ে যাচ্ছে, যদি বেশি বাড়ে টোটাল নাই হয়ে যাবে। তো গ্যাপ কম। ভেরিয়েশন মানে হচ্ছে যে গ্যাপের মধ্যে কতটা ভেরিয়েশন আছে সেটা আমরা ইউজ করব। ক্লিয়ার? আর এমনি যদি আপনারা কোনো মানে ডিপ প্রিসেট ইউজ করতে চান, সেখানে এগুলো দেওয়া থাকে যে চাইল্ড লাইক, বাচ্চারা কীভাবে করে, বা ডেন্স, ঘন হলে কীরকম হবে, লুজ হলে কীরকম হবে, তারপর ময়ার, এগুলো কিন্তু আপনার এখান থেকে গুতাগুতি ঠিক করতে পারেন। বুঝছেন? জি ভাই। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ডিজাইনে অনেক উপকার আছে এবং অনেক ইজিলি কাজ করা যায়। যারা স্কেচ করতে পছন্দ করি তারা এটা যদি ঠিকমতো ব্যবহার করা শিখি, অনেক কিছু করা যায় উইদিন এ সেকেন্ড। বুঝছেন? দেন এটার উপরে আমি মাস্ক করতে পারবো। জি ভাই। ওকে, তো এটা গেল। তো আপনার এটা নিয়ে কোনো প্রবলেম, এই যে অপশনগুলো ছিল সেগুলো নিয়ে? না ভাই। ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা খুব বেশি কিছু কঠিন কিছু আমি দিব না। আজকের ক্লাসটাতে আমি সিম্পল কয়েকটা জিনিস দেখাবো এবং আপনারা ক্লাসে সেটা সম্পন্ন করবেন, নিজেরাই ড্রয়িং করবেন আগে, তারপর আজকে আমাকে ছবি ইচ্ছা করে নাও পাঠাতে পারেন। যদি পসিবল হয় তাহলে ক্লাসটা করেন, যদি পসিবল না হয় তাহলে ক্লাসটা করতে হবে না। অতটা বাধ্যবাধকতা আমি দিচ্ছি না আপনাদেরকে, কারণ নেটওয়ার্ক প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, অনেক প্রবলেমই আমাদের থাকতেছে। ওকে, তো জি ভাই। বেসিকলি নর্মাল শেপ ইউজ করে একটা ক্যারেক্টার বানানো খুব কঠিন কিছু কিন্তু না। নর্মাল শেপ বলতে আমার এখানকার যে শেপগুলো আছে সেগুলোই আমি ইউজ করব। ইউজ করে একটা মিনিমাল ক্যারেক্টার বানাবো এবং হাত পা দিব, নাক মুখ চোখ কান দিব এবং সেটাকে প্রেজেন্টেবল করব। ক্লিয়ার? তো ক্যারেক্টার বানানোর জন্য আমার দরকার হচ্ছে হিউম্যান অ্যানাটমি। আমি কি আপনাদেরকে হিউম্যান অ্যানাটমি বুঝাতে যাব? জি ভাই, একটু বুঝাই দেন হিউম্যান অ্যানাটমি। আমাদের বডিকে 7টা মাথায় ভাগ করা হয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ক্লিয়ার? এই 7টা মাথার তাৎপর্য হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত আমি একটা ভাগ করব, গেল 1 নাম্বার। এইটাকে আমি স্ট্রোক ফেলে দিই। তারপর এটা 1, 2, 3 নাম্বারে যে আমি আরেকটা ভাগ করব, এটা হচ্ছে আমার 2 নাম্বার। পাল্টা ধরা হয় নাই, 2 নাম্বার। তাহলে আমার 3টা ভাগ চলে আসলো না? হ্যালো,
হ্যালো। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তো আমার তিনটা ভাগ এখানে চলে আসলো। এটা হচ্ছে আমার বডি, এই তিনটা কালার হচ্ছে আমার বডি, আর এই তিনটা কালার হচ্ছে আমার লেগস। বুঝছেন? তো এইভাবে জি করে আমরা ভাইয়া। হিউম্যানকে ভাঙি এবং তাকে আমরা সেট করে কাজ করি। বাট ইন জেনারেল একটা ক্যারেক্টার বা কার্টুন যখন আমরা বানাই, আমরা কিন্তু এটা খুব একটা ফলো করি না, কারণ ক্যারেক্টার হয় ইন্ডিপেন্ডেন্ট। আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। কোনো কোনো ক্যারেক্টারের মাথা বড় থাকতে পারে, কোনো কোনো ছোট থাকতে পারে, কোনো কোনোটা হবে সার্কেল, কোনো কোনোটা হবে ওভাল। তারপর যখন আমরা বডি করতে যাই, বডি আমরা এক এক সময় এক এক রকম দিই। কাউকে দিই রেক্টেঙ্গুলার, আবার কাউকে রেক্টেঙ্গুলারটা দিয়ে আমরা কি করি, লম্বাটে করে ফেলি। তো এক এক যেভাবে আপনি আপনার ক্যারেক্টারকে সাজাতে চান, আপনি আপনার ক্যারেক্টারকে সেভাবে সাজাতে পারবেন। বাট এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা 3 ভাগে ভাগ করে কাজ করি, আর আমার হাত থাকবে এই পর্যন্তই। তো সিম্পল আমরা ক্যারেক্টার বানাতে যদি চাই, আমার একটা সার্কেল লাগবে, সার্কেলের সাথে আমার একটা রেক্ট্যাঙ্গেল লাগবে, আর লাগবে তার পা এবং হাত। এই দুটো আমরা কপি করলে একদম অ্যাকুরেটটা পাবো। তো আমি কপি করি, একটু চিকন করতে হবে, এটাকে কপি করে। তো আপনার বেসিক হিউম্যান বানানো কিন্তু শেষ। হ্যালো। তো বেসিক হিউম্যান বানানো শেষ। তো বেসিক হিউম্যান বানানোর পরে এখন আমাদের টার্গেট হচ্ছে সেটাকে হিউম্যানয়েড লুক দিব। এটা জাস্ট একটা শেপ নেওয়া হয়েছে। তো শেপগুলোকে মডিফাই করার জন্য আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করব। সেটা হচ্ছে আমার যে বডি অ্যান্ড যে নেক, আমার এখানে নেক জয়েন করা লাগবে, তাই না? তো নেক জয়েন করার জন্য আমি এখানে কী করতেছি, পেন টুল দিয়ে খালি আমি কার্ভ ইউজ করতেছি। আমার নেক জয়েন হয়ে গেল। তারপর আমার শোল্ডার, টর্সো এগুলো জয়েন করতে হবে। আমরা ধীরে সুস্থে কাজ করব, তারপরে আর কিছু করব না। আমি জানি আমাদের কাঁধ একটু বাঁকা হয়, তো আমি কাঁধ একটু বাঁকা করব। এই দুইটা অ্যাঙ্গেলকে ধরলাম, খালি দুইটা অ্যাঙ্গেল একটু বাঁকা করতেছি। ক্লিয়ার? তারপর এভাবে একটু নিচে নামে এটাকে আমি অ্যাঙ্গেল করে দিব, কারণ আমার হাত তো সবসময় এরকম থাকে না। জাস্ট এখানে মেনটেন করে বসে দিচ্ছি। সেম টু সেম কপি করে ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার পরে ইয়া কোনা ম্যাচ গেল। তারপর এখান থেকে এটা আমি একটু বাঁকা করে দিব, হালকা, নট মাচ নট লেস। গেল। তাহলে আমার উপরের পোর্শন মোটামুটি জয়েন্ট আপ হয়ে গেছে। তারপর এখন নিচের পোর্শন আমি কি করব, সিম্পলভাবে আমি তাকে উপরে তুলে দিলাম। আই থিঙ্ক নিচে হয়ে গেছে, আর কিছু লাগবে না। তো এইগুলা যে খুব কঠিন কাজ কি, এই কাজগুলো আপনারা ইজিলি হ্যাঁ ভাইয়া। ইয়ে করতে পারেন এবং করছেন অনেক, না করলে করবেন। তো এখন এটাকে শার্ট পরানো, প্যান্ট পরানো, গেঞ্জি পরানো আপনাদের উপরে। তো আমি এটাকে মাথা চোখ মুখ দিয়ে দিই। মাথা চোখ মুখ দেওয়ার জন্য আমার এই জিনিসটা ডিভাইড করে নিব, কারণ ঘাড়ের সাথে এটা কাটাকাটি হয়ে গেছে। পাথফাইন্ডারে যাই, ডিভাইড করলাম, এই জিনিসটা আমি আনগ্রুপ করে দিলাম বা সরাই দিলাম। স্ট্রোক থাকার জন্য সেটা মিলে গেছে। আমি এটাকে সরাই দিচ্ছি। হ্যাঁ, চোখ নাক মুখ কীভাবে দিব, সেম টু সেম সার্কেল। সার্কেল, তারপর এটাকে কপি করে আরেকটা সার্কেল,
এটাকে কপি করে আরেকটা সার্কেল, এটাকে জাস্ট চওড়া করে দিলাম। তো আমি কিন্তু এর দূরের বাইরে আর পারি না, কথাটা অবিশ্বাস্য, কিন্তু আপনারা মনে করেন যে ভাই এর দূরের বাইরে আর পারে না, ভাইয়ের কী কী বাকি আছে সেগুলো ফিল আপ করতে হবে আপনাদেরকে। যেমন হাত, সিম্পল শেপে হাত কেমনে করে, সিম্পল শেপে জুতা কেমনে বানায়, চুল কেমনে বানায়, সেগুলো আপনারা করতে পারেন শেপ নিয়ে। এই একটা আমার হাতের 4 আঙ্গুল, এই আমার 5 নাম্বার বুড়ো আঙ্গুল। আমি কি করব, জাস্ট টেনে নিয়ে এসে বসাই দিব এখানে, ঘুরাই দিলাম, ইউনাইট, কালার, ডান, ঘুরাই দাও। আমি কিন্তু বেসিক শেপ নিয়ে কাজগুলো করতেছি। এভাবে করে করে আপনারা জাস্ট ক্যারেক্টারগুলো বানানো শিখেন, তারপর বাকি কাজ আপনারা একাই করতে পারবেন, যে কীভাবে বাকিটা মডিফাই করতে হবে, সুন্দর করতে হবে, চুল কীভাবে বানাবো। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবেন যে ডান পাশের বুড়ো আঙ্গুল কোন দিকে থাকবে, বাম পাশের বুড়ো আঙ্গুল কোন দিকে থাকবে। তারপর জি এখান ভাইয়া। থেকে একটা শেপ নেবেন, তারপর এই শেপটার সাথে আরেকটা ছোট আমরা শেপ নিয়ে নিব, স্টার শেপটা, সরি, স্টার টুল নিলাম, দরকার আমার ট্রায়াঙ্গেল, বানাই ফেললাম, ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে আমার দরকার এই পর্যন্ত উঠাই দিব। ওকে, তো আমি এটাকেও কী করে দিচ্ছি, ইউনাইট করতেছি। তারপর হয়ে গেল আমার জুতা। কঠিন কিন্তু কিছু না, এখন এটাকে আপনারা যতটা চান ডিটেলস করতে পারেন। আপনার হিউম্যান বেসিকটা বানানো শেষ, এরপর কীভাবে গেঞ্জি দিব, সিম্পল কাজ, একটা কালার নেবেন, সেই কালারটা আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে সেই কালারটা আমি রাখলাম, দেন আমি স্ট্রোকটা নাই করে দিব, এটা থাকবে উপরে কারণ আমার গেঞ্জি থাকে উপরে। তারপর গেঞ্জির হাতা সেম টু সেম একটা শেপ নিব আমি, আমার এই শেপ পর্যন্ত গেঞ্জিতে আসবে, আমার এখানে কাটা আছে আগে থেকে, তাহলে আমি এটাকে ডিভাইড করে ফেলি, ডিভাইড, সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে কালার বসাই দিলাম। গেঞ্জি হাতাটা একটু বড় হয়, আমি এটা ধরে একটু বড় করে দিব, সেম টু সেম আমি জিনিসটাকে কপি করব, এই পাশে আরেকটা ঘুরাই দিব, একটু বড় হবে, ক্যান্সেল। তো এখন আমি এটা কি হিউম্যান কালার দিয়ে দিই, হিউম্যান কালার বলতে আমরা কি বুঝাচ্ছি, একটু করে মানুষের মতো রং, সেটা থাকে আমার নিচের দিকে, অথবা আপনার হিউম্যান কালার কোড লিখে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। এই মোটামুটি টানে আসলো। ওকে, তো আমার যেসব জায়গায় জায়গায় এই টোনটা পড়বে আমি সেই সব জায়গাগুলোতে কালার করে দিই, কালার পিকার, পিক অ্যান্ড ড্রপ, হইল। আস্তে আস্তে আমার একটা ক্যারেক্টার শেপ পাচ্ছে না। জি ভাইয়া। ওকে, তো জুতার কালার আমি কালো করে দিব, মানে ডিটেইলিং করবো আমরা একদম পরে, আগে আমরা সেট করে নিব আমাদের স্টাইলটা, যে আমরা কীরকম করতে চাচ্ছি কীরকম করতে চাচ্ছি না। এটাকে রিফ্লেক্ট করতে হবে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, হয়ে গেল রিফ্লেকশন। তারপর এখন আমাদের চোখ বা আদার্স কিছু ডিটেলস করতে হবে একটু, আমি এটাকে Ctrl+F করে আরেকটা কপি করে ভিতরে নিয়ে আসলাম, চোখে মনি দেওয়ার জন্য ঘুরাই দিলাম এবং এটাকে আমি কালো করে দিচ্ছি। নীল যেহেতু চোখের মনি হয় না, তো এটাকে আমি কালো করে দিব, আর চোখের মনির ভিতরে পার্টটা হবে আমার সাদা। ওকে, সাদা হয়ে গেছে। তো কাজ কিন্তু কঠিন না, আমি বারবার একটাই কথা বলি, কাজ খুবই সহজ, খালি আপনাদেরকে করতে হবে, প্র্যাকটিসটা করলে আপনাদের এটা আউটপুট চলে আসবে। আর মুখের ভিতরে কি কালার হয় বলেন, আমি যদি চাই এখানে আমি ঠোঁটও বানাইতে পারবো ম্যানুয়ালি করে, এই জন্যই আমি আগে কাগজে আঁকাই নিয়ে আমি যে ক্যারেক্টারটা বানাবো
বুঝছেন? তাহলে কাজটা অনেক সিম্পল, অনেক ইজি হয়ে যায়। টা 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 টা। চুল, চুল একটা ইম্পর্টেন্ট পার্ট, এটার জন্য আমি পেন টুল ইউজ করি। আপনারা চাইলে শেপ দিয়েও চুল বানাতে পারেন। চুল বানানো আমি আগেও দেখেছিলাম আগে আপনাদেরকে। হয়ে গেল। এখন হিউম্যান হিউম্যান লাগতেছে না একটু? জি ভাইয়া। মুখের ভিতরের পোর্শনটা একটু ডিপ কালার হবে। কান দেওয়া হয় নাই। কান দেওয়ার জন্য আমি ইলিপস টুল নিব, একটু কানের মতো রাখলাম। তারপর সেটাকে আমি মধ্যেখান দিয়ে 2 ভাগ করে ফাড়বো। ওকে, এটাকে ধরলাম, মিডল অ্যালাইন করলাম। খালি লাইনটা সিলেক্ট করে অবজেক্টে যায় আমি পাথ ডিভাইড অবজেক্টস বিলো করলে আমার 2টা পার্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে একটা কান বসাই দিব, এখানে একটা কান বসাই দিব। তো কানটাকে একটু ছোট করতে হবে, একটু ঘোরাতে হবে। কানের স্কিন কালার ম্যাচ করছে? কানের কালার তো ম্যাচ করে নাই, তাই না? কানের কালার আমরা ম্যাচ করে দিই, হয়ে গেল। এটা দরকার নেই, কজ আমি একটা যদি ঠিক করে ফেলি আমি এটাকে কপি করে নিয়ে রিফ্লেক্ট করলেই পারি। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, কানের লেভেল ম্যাচ করে নেই। এখানে একটা কান উপরে একটা কান নিচে, এটা কি মানায়? এটা গেল। এখান থেকে এক্সেলেশন টুলে একটা ছোট কাজ করতে হবে আমার, সেটা সেটা ধরে ঘুরে দিতে হবে। ইয়া, একটু ওয়েট করুন, আমি আসতেছি। হ্যালো 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 হ্যালো, কেউ আছেন? জি ভাইয়া, জি ভাইয়া ভাইয়া। আছি। আচ্ছা, মানে বেল বাজাতে বাজাতে মাথা খারাপ করতেছিল তো একজন, বাসায় কেউ নেই দরজা খোলার জন্য। তো তো এই পর্যন্ত আমরা আসছিলাম। তো চুলের এই সাইডটাকে আমরা একটু ম্যানিপুলেট করে ফেলবো। এখানে আমি একটা অ্যাঙ্গেলকে নিয়ে কিন্তু খালি কাজ করতেছি। ডিরেক্ট সিলেকশন টুলের মজাটাই এটা, যেমন অন্য কোনো অ্যাঙ্গেলকে সে ঝামেলা করতে দিবে না। সিলেকশন টুল সরাই নিয়ে আসলাম, হয়ে গেল। এখন এদিক দিয়ে পিছনে একটা অ্যাঙ্গেল বের করে দিব, সেটার জন্য আমরা এটাকে টান দিব। আয় হায়, এখন কি হবে আমার? এই টুলগুলো কি জন্য আছে? বাট আমি কিন্তু আরেকটা কাজ করতে পারতাম এখানে, তাই না? কেউ কি বলতে পারবেন সেটা কোন কাজ? আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেও কাজ করতে পারতাম।
তাহলে এরকম ম্যানুয়ালি গুতাগুতি করার কষ্টটা থাকে না। আপনাদের কাছে কি বেশি কনফিউজিং লাগতেছে? এটা তো কনফিউজিং কোনো কাজ না, তাই না? হ্যালো, জি ভাইয়া। আমি বুঝতেছি না যে আপনাদের মানে কোনো উপকার আসতেছে কি আসতেছে না। আপনারা একটু কথা বলেন। যদি এটা আপনাদের ইজি লাগে তাহলে আমরা অন্য কাজে চলে যাব, তাহলে আমাদের ক্লাসটা স্কিপ হবে। কিছু তো বলা লাগবে অ্যাটলিস্ট। হ্যাঁ, ইজি আছে কাজটা। ইজি আছে কাজটা এবং সেটাই আমরা আপনাকে করতে দিব। তাহলে যেহেতু ইজি আছে, লেটস ডু আ ক্যারেক্টার টুডে। ঠিক আছে? যারা যারা পিসি সাপোর্টে কাজ করতে পারবেন না তারা ক্যারেক্টার হাতে বানান, হাতে বানায় আমাকে ছবিগুলো দেখান, তাহলে হয়তো আমি হেল্প করব ক্যারেক্টার বানানোর জন্য। কাগজে ক্যারেক্টার আঁকবো। যদি পসিবল হয় তাহলে কাগজে ক্যারেক্টার আঁকার পরে সেটাকে ইলাস্ট্রেটরে নিয়ে এসে শেপ দিয়ে দিয়ে কাজ করার। বুঝছেন? জি। তাহলে আপনারা শুরু করে দেন। আচ্ছা ভাইয়া। যত দ্রুত পারেন কাগজে আঁকেন, তারপর আমাকে দেখান। ভাইয়া কাগজে রাখলে তো মনে হয় যে কাগজে কি, আর ওটা আর কি করতে ইচ্ছে করে না। যারা কাগজেটাই ভালো ভাইয়া লাগে। আর্ট পারে তাকে এই সমস্যা, আমরা তো পারি না। দেখেন, কাজ করতে করতে কিন্তু আমরা মজা নিয়ে কাজ করবো। শুধু শুধু মানে মজা নিয়ে কাজ করেন তাহলে আপনাদের ভালো লাগবে, ট্রাস্ট মি, শান্তি পাইবেন। শুরু করছেন সবাই? ভাই কি মানে পিসিতে আঁকবো জি ভাইয়া। নাকি? পিসিতে পরে মানে আগে আপনারা কাগজে কলমে সুন্দর করে একটা ক্যারেক্টার বানান। একদম সেটা যে কোনো কিছুর ক্যারেক্টার হইতে পারে, মানুষ হইতে পারে, গরু ছাগল হইতে পারে, এভরিথিং ইউ ক্যান ডু। ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, তো আমিও আমার ক্যারেক্টারটাকে মডিফাই করি উইথ দিস। আমি আপনাদেরকে এত সুন্দর করে বললাম হিউম্যান অ্যানাটমি ব্যাপারে বলবো, আমি বলছি মাত্র 2 লাইন, কিছুই বলিনি। শুরু করছেন কাজ? জি ভাইয়া। ওকে, এদিক দিয়ে আমি আমার যে একটা হিউম্যান ক্যারেক্টার ছিল সেটাকে ম্যানিপুলেট করতেছি। কারো যদি করা হয়ে যায় আমাকে বলতে পারেন। মারিও,
হ্যালো, হ্যালো। কাশি করতেছেন সবাই? জি। দেখাইতে হবে কিন্তু। আপনাদেরকে যে বলছিলাম বিহেন্স অ্যাকাউন্ট করার জন্য, আপনারা করছিলেন? হ্যালো। না ভাই, বিএনসি খোলা হয়নি। কবে খুলবেন আপনারা? আচ্ছা, আমি যে আপনাদেরকে ঝাড়ি দেখ, টাড়ি দেই না বা কোনো রাগ করি না, এটা কি আপনারা আমার সুযোগ নেন? না ভাইয়া, মানে কাজই তো নাই, তো বিএনসি কি রাখবো সেই জন্য। কাজ নাই, কাজ হওয়ার সাথে সাথে আপনার বিএনস আপলোড দিতে পারবেন, এর জন্য বিএনস অ্যাকাউন্ট রেডি করে রাখবেন, সিম্পল। কাজ নেই বলে যে কাজ কখনোই আসবে না বা কখনোই হবে না তা তো না, বুঝতে পারছেন? যে- ভাইয়া, বলেন। আমি একটা আঁকছি, মানে একটু দেখে দেখি কনসেপ্ট, মানে হয় না ভালো, আপনারা মেসেঞ্জারে দিতে, আপনি খালি দেখেন, আমি না, সব দেখলে সবাই দেখবো। সব থাকবে দিব না। হ্যাট, কাজটা করতে কি আপনারা মজা পাচ্ছেন না প্যারা লাগতেছে, কোনটা? হ্যালো। জি ভাই। কাজটা করে কি আপনাদের বিরক্ত লাগতেছে অনেক? না ভাইয়া, এই ধরনের কাজগুলো অনেক ক্রিয়েটিভ, অনেক মজার হয়, তো এই জন্য আমি করতে দিচ্ছি আপনাদেরকে, যে ফাইনালি আমি নিজের করি মতো নাই কোনো কিছু একটা সময় আর কি। করতেছি। হ্যাঁ, কেউই করেন না আপনারা, এই জন্য তো এটা আরও বেশি মজার। আমি দেখবো জাস্ট একটু কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ সৌরভ ভাই? উম, থাক ভাই, পরে দেখি। পরেই দেখবো। ভাই, আচ্ছা, দেখতেছি আপনি কি বানাইছেন।
তো আমার বেসিক শেপ বানানোর কাজ শেষ প্রায়। ওকে সৌরভ ভাই, এটা কি মানুষ হবে? কোনটা? ভাই আমি দেই নাই দেন না কেন? ভাই, পরে দিয়ে আগে সবাই দেখা। যে ক্যারেক্টার আপনারা বানাতে চান সেটা আপনাদের ইচ্ছা মতো, এটা মানুষ হইতে পারে, এলিয়েন হইতে পারে, আপনার পাশে বিড়াল হইতে পারে, তারপর আপনার আকাশে উড়ে যাওয়া কবুতর হইতে পারে, কিন্তু সেটা তো অবশ্যই ক্রিয়েটিভ হয়। কিন্তু আপনি কথা বলতেছেন না কেন? জি ভাই, না আপনার নিতাশা আপুকে বলতে, সিভিল আপুকে বলতেছি। যাই হোক, সমস্যা না। কি মেসেজ করছেন আগে বলবেন না? আচ্ছা, আমি আগেও বলছি আপু, আপনি খেয়াল করেন নাই। ভাই আপনিও দিছি, আপনি দেখেন খালি। তো কই আপনি তো পাঠান নাই এখনো, তাই না? পাঠাচ্ছি তো ভাই। এখনো আসে নাই, আমি আপনার থেকে কোনো ইয়েতেই পাই নাই। মানে কি? আমি কোনো ছবি পাইনি এখনো আপনার। তাই না ভাই? সৌরভ সরকার, না। হ্যাঁ পাইছি পাইছি পাইছি, আসছে আসছে, ইগনোর করে গেছে। তো ওপেন করলাম। ইটস এ কিউট টেডি, টেডি বিয়ার বা পান্ডা, কোনটা? পান্ডা ভাই, পান্ডা শেপ দিতে চাইছিলাম। পান্ডা, কিন্তু আমার কাছে টেডি বিয়ার মতো লাগতেছে। যাই হোক, সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে, ট্রাস্ট মি। খালি ভাই আপনার জন্য একটাই কথা, সেটা হচ্ছে যে ভাই, যখন ক্যারেক্টার ড্র করে সেটাকে তুলতে হবে, তখন ট্রাই করবেন সে ক্যারেক্টার যাতে হিজিবিজি না হয়ে যায়। জি ভাই। ভাই ওটা ওই মানে একটু যে গাঢ় করছি না, ওই জায়গাটা কালো আর কি, এমনি দেখছি, মানে একটু ধারণা নিয়ে করছি। হুম। আমরা অনেক সময় অনেক ধরনের ক্যারেক্টার বানিয়েছিলাম, অনেক ছবি করছিলাম, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর ক্যারেক্টার বানানোর সময় বেশ কয়েকটা জিনিস আমাদের মাথায় অবশ্যই রাখতে হয়, সেগুলো হচ্ছে তার অ্যাঙ্গেল। আগে আপনারা একটা দুটো বানান, তারপর আমরা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? জি ভাই। ট্রাই করবেন তো একটু ভাই লিটল ক্লিন কাজ করতে। এরকম ভাবে প্র্যাকটিস করাইলে ভাই আর্ট ভালো হয়ে যাবে মনে হয়। আমরা সবভাবে প্র্যাকটিস করব, টেনশনের কিছু নেই। তো আপনাদের সুবিধার্থে এটা ক্যারেক্টারের স্কেচ ড্রয়িং বা রাফ ড্রয়িং কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। এখন পান্ডাকা কিন্তু অনেকটা ইজি লেভেলেই পড়ে, দুইটা গোল সার্কেল দিলেই হয়ে যায়। তো ট্রাই করে নতুন কিছু আঁকার। আমি একটা ছবি পাঠিয়েছি আপনাদেরকে, এই যে এখানে, এই যে এটা দেখতেছেন? হ্যালো, হ্যালো। দেখতেছি ভাই, হুম। দেখতেছি ভাই। তো এটা একটা, সবাই সবাই একভাবে। তারপর ক্যারেক্টার 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 ক্যারেক্টার, আমার আর ক্যারেক্টার কোথায় কোথায়? আমার মতে কাউকে শেখানো সবচেয়ে বেস্ট হচ্ছে নিজেকে পচায় শেখানো। তো আপনারা আমাকে ইচ্ছা মতো হ্যাঁ ভাই, পচাইতে পারেন, আই এই হ্যাভ নো ইতিহাসে ইস্যু। আপু বলতেছে যে নাকি ঠাকুমার ঝুলি থেকে নিতেন নাকি। আসিফ সেন্ট ফটো, বেচারা আসিফ।
তারপর আমার কিছু রাফ ড্র, এগুলো হচ্ছে রাফ স্কেচিং। দেন আপনাদের থেকে কত উইয়ার্ড উইয়ার্ড ফানি ফানি জিনিস আমি ড্র করছি। ভাইয়া কি মেসেঞ্জারে দিতেছেন? হুম। আমি তো মেসেঞ্জারে ওপেন না। দেন আমি নিজেই দেখাই দিব আপনাদেরকে, আমি খালি ছবিগুলো তুলি একটু সাইড করে নিই। তো এরপর যে ছবিটা দিলাম সেটা হচ্ছে এইটা। আমি কত মানে উইয়ার্ড মন চাইছে ড্র করছি, সেগুলোকে ম্যানিপুলেট করছি, কাজ করছি। এটার থেকে কোনো যে এখানে আরেকটা আছে, এটা আমার খুব ফেভারিট। এখানে ক্যারেক্টার রাখছি আগে, ব্যাকগ্রাউন্ডে হিজিবিজি করছি পরে। আরেকটা ছবি পাঠাইছি আমি, ভাই অনেক পরে আসতেছে নাকি বুঝতেছি না। এই যে আরেকটা। তো ক্যারেক্টার আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। কোনটা গোল হবে, কোনটা মোটা হবে, কোনটা আপনারা পান্ডা থেকে নিয়ে মানুষের মতো করবেন, কোনটা মানুষ থেকে নিয়ে মানুষকে ডিস্ট্রয় না করে বেটার। বাট ক্রিয়েটিভিটিটা ইউজ করেন। আমি একটা এলিয়েন বানাইছি, আমি একটা এলিয়েন বানাইছি, সেটা গাছ থেকে পড়ে যাচ্ছে। তারপর আমার রাফ স্কেচ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেন যে কীভাবে কাজগুলো করা যায়, কীভাবে কাজগুলো সুন্দর হয়। সুন্দর না, এগুলো একটাকে আমি সুন্দর ক্যাটাগরিতে ফেলবো না, জাস্ট শেয়ার করতেছি। হিরাপে একটা ক্যারেক্টার করছে, একটা সিম্পল মেয়ের, মেয়েটা দেখতে কুটনি কুটনি লাগতেছে। তো ক্যারেক্টার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। তো আপনি এটা নিয়ে ইজিলি কাজ করতে পারেন। যেমন যে চুলগুলো সামনের দিকে বা উপরের দিকে থাকবে সেগুলোকে ডার্ক করে, মানে একটু লাইট অ্যাশ করে দিবেন। যেগুলো ভিতরের দিকে থাকে সেগুলোকে কালো করে দিবেন বেশি, তাহলে আপনার লাইটিং অ্যান্ড শেডিংয়ের কাজও হয়ে যাবে। ক্যারেক্টার আপনারা ক্যারেক্টারের ফেসে গ্রেডিয়েন্ট ইউজ করে আপনার সেটাতে হালকা 3D ফিল নিয়ে আসতে পারেন। ইচ অ্যান্ড এভরি ওয়ে ইজ পসিবল ওয়েন ইউ ড্র। ঠিক আছে? আমাকে যদি কেউ কোনো ডিজাইন পাঠান তাহলে অবশ্যই আমাকে বলবেন। ভাই আসলে নেট চলে গেছিল তো তাই বলতে পারিনি। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তারপর আমি আমার হ্যাঁ, মারিও এখন কি ডিজাইন করব? যদি আপনি আরও মডিফিকেশন করতে চান তাহলে করতে পারেন। যদি মডিফিকেশন না করে মনে হয় যে আপনি এখানে একটা ইলাস্ট্রেটর তুলে কাজ করবেন, তাহলে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন। বুঝছেন? হ্যাঁ, তবে আমি বলবো একটু ক্রিয়েটিভ কিছু করা যায় না আপু? জি ভাইয়া। আপনি কুটনি মেয়ে বানাইছেন, সেটাকে এলিয়েন মেয়ে বানাই দেন, কুটনি এলিয়েন হবে। আচ্ছা ভাইয়া। আর যাদের মানে পিসিতে কাজ করতে প্রবলেম হবে তারা আমার যেটা আমি যেটা করতেছি সেটা দেখতে পারেন, যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ একটা ক্যারেক্টারকে উঠাচ্ছি। ঠিক আছে? এবং সেটা দেখে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক, যে এটা এভাবে হয়েছে কেন, ওইটা ওভাবে কেন, এটা কেমনে কী করতেছেন, এটা ক্যান করতেছেন, সব ধরনের কোশ্চেনের উত্তরের জন্য ভাইয়ারা তো আছি। আম্মা, আম্মা আসসালামু আলাইকুম। হ্যাঁ মা। না বলো কিসে? আচ্ছা। বুঝছি। ও তো আজকে বেড়ে গেছে, ও তো মনে করার পরে।
ভাইয়া হুম, ওখানে করোনা পেশেন্ট আগে থেকে ছিল যত শুনলাম। কিন্তু টেস্ট করার জন্য যে ওখানে যাবো ওখানে তো তোমার করোনা আক্রান্ত আছে। হুম হুম হুম। ভাইয়াকে বলছে এটার ব্যাপারে? হুম কথা ঠিক আছে। বিশাবকে বলছে এটার ব্যাপারে? উম, আমি যখন ক্লাসে আসছি, আমি ক্লাসটা একটু পর ব্রেকে যাব, তখন কথা বলা যাবে। আচ্ছা, ভয় পাও না ইনশাল্লাহ। ও মাইন্ড করে, মা ওকে এগুলো বলো বলো না, আমরা বলিনি এগুলো কোনো কথা ওকে। হুম, আচ্ছা। হুম হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যালো হ্যালো। জি ভাইয়া। সরি, একটু মানে আম্মা ফোন দিছিল তো, সিরিয়াস ছিল। ইটস ওকে ভাইয়া। ভাইয়া আঁকাই ধরতে পারতেছি না, কি এখন বুঝতেছি না। সবাই সুস্থ থাকার ট্রাই করেন, হ্যাঁ? বিনা কারণে কেউই প্লিজ ঘর থেকে বের হবেন না। ওকে ভাইয়া। বিনা কারণে কি, কারণ থাকলেও ঘর থেকে বের হবেন না। জি ভাইয়া। আপনি
আপনাদের কার কত দূর হয়েছে বলেন? ভাইয়া খাতায় প্রায় আঁকা লাস্টের দিকে। ওকে, তারপর আমি একটা পাঠাইছি, দেখেন। আপনি সে পাঠিয়েছেন? এক সেকেন্ড, হ্যাঁ। একটু আপনি একটা ছবি পাঠিয়েছেন, মিল্টন রহমান, নাইস। ইট ইজ ভেরি নিট কই অ্যান্ড ভাইয়া ভেরি ক্লিন। দেখেন আপনারা, দেখতে পাই না তো আমরা। দেখছেন? জি ভাইয়া, ওয়াও, পুরা জোস হুম। ভাইয়া। আমরা তো আপনার নার্ভাস হচ্ছেন কেন? উনি হয়তো আগে থেকে একটু করে আঁকতে পারতো, বা উনি স্ক্রিচ করে আঁকছে, তারপর সুন্দর করে আঁকছে। আবার আঁকার অনেক এক্সট্রা এক্সট্রা 2 নাম্বার সিস্টেমও আছে, সেটাও ফলো করতে পারে। সেদিকে আমি নাই বা গেলাম, বাট এটা সুন্দর ছবি ছবি হয়েছে। দেখছি ভাইয়া, কিন্তু ফুল ফিল নকল করি নাই। আমি ওইটা বলি নাই মিল্টন ভাই। নকল করার ওয়ে জানা আছে, চাইলে করতে পারতাম। আপনি কি না পেন করা যায় এখন। আপনি পেন্সিলে যেভাবে স্ট্রোক দিচ্ছেন সেটা নকল করলে আনা টাফ, অনেক গাঢ় হয়েছে সেই স্ট্রোকটা, বুঝছেন? লাইন আসে সেখানে। যাই হোক, ছবিটা সুন্দর হয়েছে। চোখটা বেশি বাঁকা হয়ে গেছে, মানে একটা চোখ পড়ে যাচ্ছে, একটা চোখ সোজা আছে। খেয়াল করেন বাম পাশে যে চোখটা, বুঝছেন? জি ভাইয়া। ওকে, তো আপনি যে ছবি দেখে কাজটা করছেন, সেই ছবিটা থেকে কিন্তু আপনি কালার রেফারেন্স নিয়ে নিয়ে ছবিটাকে রং করতে পারেন। সেটা অনেক ইজি হয়। ওই যে আইড্রপার তুলতে খালি কালার ধরে ধরে বসাই দিব। তারপর মিল্টন রহমান আমাকে দেখালেন, ডান। ইতাশা আনান আপু, এটা একটা কি কাপ? এটা চায়ের কাপ, চা পড়ে যাচ্ছে, রাইট? জি ভাইয়া। নাইস, দেখ কনসেপ্ট সুন্দর। কনসেপ্ট সুন্দর, কিন্তু এখানে কথা হচ্ছে যে চায়ের একটা কান আছে, এবং সেই কানের ঠিক সামনে থেকে একটা হাত বের হয়েছে। হাতটা উম, হাত দুটো যদি আরেকটু নিচে থেকে দেওয়া হতো তাহলে কি ভালো হতো না? কানের নিচে থেকে। বে সাপ সাপ হইরা যাইব তো। চা তো এমনিও পড়তেছে, অন্যও পড়তেছে। যাই হোক, আপনারা ছবিগুলো ড্র করেন সবাই। আমি কালার প্যালেট সম্পর্কে আপনাদেরকে আরও কয়েকটা কথা বলবো, তারপর আপনারা এগুলা ইচ্ছা মতো রং করতে পারবেন। যাদের হয়েছে তারা চাইলে আরও মডিফাই করতে পারেন। গুড ডিজাইন। বাট চায়ের কাপে আমার মনে হয় আইব্রাও দেওয়ার কোনো দরকার নাই। ওকে। ওকে, আর নাকটা আরেকটু অন্যভাবে আপনি দিতে পারেন, যেভাবে একটু বেশি, মানে এটা মানে কাপের নাক মনে হচ্ছে না। চিন্তা করেন কি দেওয়া যায়। ওকে। তারপরে আশা আপু, আমি আপনার ক্যারেক্টার বানাইতে বলছি, ছবি বানাইতে বলি নাই। কই সে মিস আশা? ভাইয়া ছবি বানাইতেছি, আরেকটু আছে। তোমার ছবি বানাইতে কইছে কেডা? সরি ভাইয়া, ক্যারেক্টারই বানাইতেছি, তো এটা ক্যারেক্টার শেষের হইলো? দিকে প্রায়। বে পাখি কি ক্যারেক্টার না? ভাই আপনি তো বলছিলেন তখন পশু পাখি যা পারো তাই বানাও। পশু পাখি বানানো? না ভাইয়া সুন্দর হয়েছে কিন্তু। না, অবভিয়াসলি সুন্দর হয়েছে। আমি তার মানে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, বাট ক্যারেক্টার চাইতেছি, সিনারি না। ভাই ক্যারেক্টার আমার শেষের দিকে প্রায়। আচ্ছা করেন। আর পাখির লেজের ব্যাপারে কেয়ারফুল থাকবেন, মনে হচ্ছে লেজে আগুন ধরে গেছে। আচ্ছা ভাইয়া। এমনি খুবই সুন্দর বে কাজ হচ্ছে। শুকাইতে পারলে।
সুন্দর সুন্দর কাজ দেখতে আমার ভালো লাগতেছে, আপনারা পারেন, অনেকে অনেক কিছু করতে পারেন। হাসান ইসলাম রিচি, এমন হলে হবে ভাইয়া? কেমন করছেন? ক্লাউড ক্লাউড ক্যারেক্টার বানানো কিন্তু খুবই সহজ কাজ, আমি আরেকটু কঠিন কিছু করেন, ঠিক আছে? আফসানি আপু কিন্তু, হ্যাঁ, ক্লাউডকে ক্যারেক্টার বানানো খুবই ইজি। সেটাকে আপনি আচ্ছা ট্রাই করেন না এই ক্লাউডটাকে আপনি অ্যাংরি ক্লাউড বানাইতে। অ্যাংরি মানে রাগ করে, আচ্ছা ভাইয়া, ট্রাই করব। ফায়ার অনেক গরম খ্যাপা। আর আপনার ছবি দেখে মনে হচ্ছে যে আপনি দুইটা ছবিকে একটা বানায় প্রেজেন্ট করতেছেন, কারণ রেইনবোটা ইনকমপ্লিট, মানে অর্ধেকে কাটা পড়ছে, তো অবশ্যই কোনো ক্যারেক্টার এরকম কাটা পড়ে না, তাই না? আপনি এক কাজ করেন, একটা মেঘ মেঘ রাগ করে বিদ্যুৎ ছুঁড়ে মারতেছে, এরকম একটা ক্যারেক্টার বানান। বুঝি না, আচ্ছা ঠিক আছে ভাইয়া। চিন্তা করেন একটা বিদ্যুৎ মেঘ রাগ করে ওকে বিদ্যুৎ ভাইয়া। ছুঁড়ে মারতেছে। অল দ্য বেস্ট। ইতিহাস সানানা আপু আরেকটা দিল। ইয়ো, এটা হিউম্যান হয়ে গেছে, ক্যারেক্টার ইজ ক্যারেক্টার, ওটা পাখি যেমন ক্যারেক্টার ছিল আমরা ফান করছি, এটাও একটা ক্যারেক্টার। চোখ নাক মুখ না দিছেন না, দেন নাই, গুড ওয়ার্ক। আমি নিজে কিন্তু চোখ নাক মুখ দিয়ে কাজ করি না, এটা কারণ আছে, আমি পরে বলবো। তারপর হ্যাঁ লুকস ফাইন। তো এটা মাইকেল হিজাবই হয়ে গেছে না? হিজাবটা অনেক বড় মাথা থেকে। হ্যালো, জি ভাইয়া। ওকে, তো ক্যারেক্টার ড্র করা হয়েছে, আপনারা সেগুলোকে সুন্দর করে ইলাস্ট্রেট তুলতে পারেন। সৌরভ ভাই থেকে ইন্সপায়ার হয়ে আরেকটা ক্যারেক্টার বানাইছে, নিমো। জি ভাই, দেখে দেখে বানাইলাম। ফাইন্ডিং ফিশের সেই বিখ্যাত ক্যারেক্টার নাম হচ্ছে নিমো, গুড ওয়ার্ক। দেখেন আপনারা কিন্তু সবাই আঁকতে পারেন, জান্নাতুল ফেরদৌস অ্যাজ ইউজুয়াল। আমি আপনার আঁকার পাগল হয়ে যেতেছি। জি ভাই, এরকম আর্ট করলে তো সমস্যা। তারপর খালি একটাই ইস্যু, আপনি ভালো বুঝবেন আপু, যে চুল যেটা চোখ ঢেকে রাখছে সেটা পিছন দিকটা একটু বেশি অ্যাঙ্গেল দিয়ে নেমে গেছে। আমি যদি মার্ক করি তাহলে খেয়াল করবেন যে এখান থেকে এইটা, যেটা হচ্ছে একটু ছড়ায়, তাই না আপু? জি ভাইয়া। আর যদি আপনারা মেয়েদের বা হিউম্যানের ফেস নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করতে চান, সেখানে কয়টা জিনিস ফলো করা লাগে। হ্যাঁ, যদি শুধু ফেস না হয়, যেমন আপনারটা কিন্তু শুধু ফেস না, আপনারটাতে আপনার কলার মানে গলা দিছেন, গলার সাথে চিক বোনটা আপনারা ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে আমি একটা ছবি পাঠাচ্ছি, এটা আমার অনেক আগে করা। ভাই এরকম ভাবে বানাইতে পারলে তো ক্যারেক্টার বানানো সোজা হয়ে যাবে। এটা বানানো খুব সহজ সিস্টেম আছে। আমি একটা ছবি পাঠাইছি, ছবিটা আমরা দেখি। কোথায় পাঠাইছি, এত মেসেজ করছেন আপনারা, বাবারে বাবা। এটা আমার অনেক আগের কাজ, আমি হিউম্যান পোর্ট্রেট করি না এখন। বাট খেয়াল করেন যে আমার কাঁধ, আমার কলার বোন, আমার চিক বোন এবং আমার নাক, খেয়াল করছেন? জি ভাই। এটা যদি ইনকমপ্লিট, বাট আশা করি আপনি আইডিয়াটা পেয়ে গেছেন যে আমি কি বুঝাতে চাইছি আপনাকে। ভাই নাকটা সুন্দর হয়েছে। জি ভাইয়া, বুঝছি। ভাই নাক নিয়ে বহুত স্টাডি করা লাগে আমাদের, বহুত। মানুষের নাক আঁকানো যে জি ভাইয়া, কঠিন, নাকটা হইতেছে না। নাকটা অনেক কঠিন আঁকা সব সময়। ভাই বিশ্বাস করেন, সত্য কথা, একবার নাক আঁকতে যে আমার জীবন বের হয়ে যায়। ওকে, তো এতগুলো ক্যারেক্টার কেন আমার কাছে? একটা ক্যারেক্টার আপনি দিয়েছেন, আমি এর লেগে ক্যারেক্টার বানাইলে ভাই নাকই রাখি না। না না, নাক রাখতে হয়, নাক বানানোর সহজ সিস্টেম আমরা এখানে দেখাই দিব। এটা আমরা দেখছি সৌরভ ভাইয়ের আউট, জান্নাত আপুটা নিয়ে আর একটু আলোচনা আছে। রক্স ফাহিম, সে তো তার নিজেকে আঁকাই দিল, গুড। একটা ক্যারেক্টার হাত ছোট বড়, এগুলো সমস্যা নেই, ক্যারেক্টার আপনি যেমনি ম্যানিপুলেট করতে চান করতে পারেন, লুকস ভেরি নাইস, ঠিক আছে? জি ভাই। আর যখন বানান চশমা যাতে এরকম ছোট বড় না হয়ে যায়, চশমার শেপ সেম থাকবে। ফাহিম শুনতে পাইছে? ওকে, জান্নাত আপু, আপনার এই যে নাক নিয়ে আমি কিছু বলবো না, আপনি জানেন, বাট চোখের যে পাপড়িগুলা সেগুলো কিন্তু বেশি কনজেস্টেড হয়ে গেছে।
আপনি আয়নার দিকে নিজের চোখে পাপড়িটা এক চোখ বন্ধ করে তাকান, দেখবেন এরকম কিন্তু নাই। ঠিক আছে? ভাইয়া ওটা তো নকল পাপড়ি লাগাইছি। নকল পাপড়ি, ঠিক আছে, ক্লেভার অ্যান্সার দিছেন। তাহলে নকল পাপড়ির লজিক্যাল অ্যান্সারটাও শুনেন। সেটা হচ্ছে এই জায়গা কি ফাঁকা থাকে নকল পাপড়ির? হ্যাঁ ওটা তো মনে করেন আমি শ্যাডো নকল মনে পাপড়ি করে প্রচুর চুপকা করে দেখছি। দিছে। আমি নকল পাপড়ি অনেক দেখছি, আমাকে এটা বললেন না যে নকল পাপড়ি কেমন হয়। ঠিক আছে, আচ্ছা। তো ওভারঅলি এটা একটু ঠিক করতে হবে। গেল। এনিওয়েজ আদার্স লুকস ফাইন, কাজটা খুবই সুন্দর হয়েছে। নকল পাপড়ি না। ওকে, আর কেউ কোনো কিছু বানাইছেন? এই নাক বানাতে যায় আমরা বেশ কিছু কিছু জিনিস ফলো করছি, বুঝছেন? সেই ফলো করা জিনিসের মধ্যে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে তো আমি যে জিনিসটা ইউজ করি নাক বানানোর ক্ষেত্রে, সেটা কি জানেন? এটা হচ্ছে, আপনারা সবাই তাকে চিনেন, সবাই তার সাথে ভালো মতো পরিচিত আছেন। সেটা হচ্ছে এটা। এটা কি চিনেন আপনারা? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট উইথ ক্লোজিং, এবং তার সাথে সেমাই ম্যানিপুলেটেড একটা ইউ। সেমাই ম্যানিপুলেটেড কেন বললাম? কজ এটা একটা পোর্শন আমরা কেটে দিই। তো এখানে স্ট্রোক আছে, এই আছে, সেই আছে, এগুলোকে আমরা ম্যানিপুলেট করি, ম্যানিপুলেট করে করে ঠিক করি। তো আপনারা ম্যানিপুলেট করা শিখে যাবেন, শিখে ঠিক করতে পারবেন। বাট নাক বানানোর ক্ষেত্রে আইডিয়া পাইছেন না এখন মোটামুটি? জি ভাই। Okay. আমি আপনাদেরকে মানে আর্টস অ্যান্ড ক্রাফট শেখাচ্ছি না, যার জন্য নাকের পুরো বেসিক জিনিস দেখাবো না। তো নিজেরা প্র্যাকটিস করার জন্য এগুলো ছোটো ছোটো ট্রিক্স মাঝে মাঝে ইউজ করবেন, দেখবেন ভালো হবে এই কাজটা। ভাইয়া আমি আরেকটা দিয়েছি। আপনি আরও একটা দিয়েছেন, আমরা আরও একটা দিয়েছি, দ্য মেলিফিশিয়েন্ট, কিন্তু এটা ব্যাটাফিশিয়েন্ট লাগতেছে, যোগ করতেছি। এটা একটা ফেমাস ক্যারেক্টার অ্যাঞ্জেলিনা জোলির মেলিফিশিয়েন্ট মুভির। ছবিটা আমার কাছে খুবই পছন্দের, এবং আপনি খুব সুন্দর করে তাকে নিয়ে আসছেন। তো আপনি মাথায় শিং না দিয়ে ট্রাই করেন অন্য কিছু দেওয়ার, গাছের ডাল দেন। দেখেন, আমি কিন্তু দিন শেষে আপনাদেরকে এই কাজগুলো করতে বলবো, বুঝছেন? জি ভাইয়া। ওকে, তার জন্য বলতেছি যে আপনারা যেটা দেখবেন সেটা বানান, কিন্তু সেখান থেকে একটু মডিফাই করেন। যেমন জান্নাত আপুর প্রতি একটা ইনস্ট্রাকশন দিব, যে জান্নাত আপু আপনি যে ছবিটা বানাইছেন সেই ছবিটা আমরা আবার দেখি। এই ছবির মধ্যে দিয়ে আপনি কি এই যে আপুর মানে এই যে যাকে বানাইছেন তাকে কি নামে দিব আমরা? সখিনা। এই সখিনাকে কি আপনি এই দিক দিয়ে ড্রাকুলার দাঁত বের করে দিতে পারবেন? হ্যাঁ পারবো, ওকে, কিন্তু আর অনেক একটু দেখা দেখা যাবে। ওটাই তো, আপনাকে এটা এখন সুন্দরী একটা আপু, সেই সুন্দরী আপুটাকে একটু ডাইনি বানাইতে হবে, পারবেন না? জি জি ভাইয়া। তাহলে আপনার কাজ হচ্ছে এটাকে ডাইনি বানানো। দেখেন, আপনার যদি একটা টিম ফর্ম আপ করতে পারেন, যে টিমের মধ্যে একজন আর্টিস্ট থাকবে, যে টিমের মধ্যে একজন ইলাস্ট্রেটর থাকবে, এবং যে টিমের মধ্যে একজন ম্যানিপুলেটর থাকবে, তিনজন দিয়ে একটা টিম বানান। সেই টিমটাকে আপনারা স্ট্রংলি রিমুভ করেন। যে আঁকার সে খালি আঁকবে, তার ইলাস্ট্রেটরের কোনো কাজ নেই। যে ড্রয়িং করা সে মানে ইলাস্ট্রেট করা সে ইলাস্ট্রেট করবে, যে ম্যানিপুলেট করা সে ম্যানিপুলেট করবে, তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যায়, এবং কাজ পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবেন। তাহলে একসাথে আপনারা 3-4টা কাজ নিয়ে কাজ করতে পারেন। এভাবে ছোট ছোট টিম আপনারা বানানোর ট্রাই করেন, ঠিক আছে? যেমন আশা আপু সুন্দর ড্রয়িং করে,
এবং আশার পর ইলাস্ট্রেশনও ভালো। জান্নাত আপু সুন্দর ড্রয়িং করেন এবং তার ম্যানিপুলেশন সেন্সটা অনেক স্ট্রং। তো একের মধ্যে 2 না, একের মধ্যে 100 থাকতেও পারে। তো সে একা একটা টিম, কিন্তু সে আরও কয়েকজনকে গাইড করতে পারে। তখন সে হয়ে গেল টিমের সুপারভাইজার। তখন একটা কোম্পানি দিয়ে দিলেন আপনারা, এই যে জান্নাত ডিজাইনস, অথবা আশা দেয় না ভরসা লোগো কোম্পানি। তারপর দিতে পারবেন সৌরভ দ্য সরকার আইটি, বুঝছেন? শাকিল দ্য কিলার ডিজাইন সেক্টর। তো এরকম বহুত কিছু আপনারা ফান করতে পারেন। ওকে, তাহলে আমরা ব্রেকে চলে যাব। 11:02 বাজে। আমরা 11:30 আবার ব্যাক করব, ঠিক আছে? ওকে, ইন দ্য মিন টাইম আপনারা ব্রেক ইউজ করতে পারেন, ঘোরাঘুরি করতে পারেন, সব কিছুই করতে পারেন। এভরিথিং ইজ ওপেন ফর ইউ। আর ব্রেক থেকে আসার পরে আমরা আমাদের বাকি কাজগুলো সম্পাদন করব। আর যাদের ইলাস্ট্রেটর নয়, আমি রিকোয়েস্ট করবো ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ একটু তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলার জন্য, যেহেতু কাজ শিখতেছি, কাজ করতে হবে। সেই কাজগুলো আমরা কালেক্ট করবো একটা সার্টেন টাইমে। ওকে, তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ব্রেকে চলে যাব। ওকে, জি ভাইয়া। তাহলে আপাতত আল্লাহ হাফেজ। 11:30টায় আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, টাটা।